আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যারা বইপত্রের সাথে সম্পর্ক রাখি, পড়ি, কিনি, আমরা জানি যে এখানে নিয়মিত ইসলামী বইমেলা হয়। কিন্তু এবারের বিশেষত্ব হচ্ছে আমরা আমাদের বাংলাদেশের সম্ভবত হাজার বছরের ইতিহাসে এই সর্বপ্রথম আমরা আন্তর্জাতিক ইসলামী বইমেলা পাচ্ছি। কারণ হচ্ছে এবারই সর্বপ্রথম মিশর, বেইরুত, লেবানন ও পাকিস্তানের বিশ্বসেরা প্রকাশনীগুলো তারা এবারের আমাদের আন্তর্জাতিক ইসলামী বইমেলায় স্টল দিয়েছে। এখানে আগমন করেছে লেবানন এবং মিশরের বিশ্ববিখ্যাত প্রকাশনীগুলোর যারা কর্ণধার, বিশেষত দার ইবনে হাজাম, মুআসসাসাতুর রিসালাতুল আলামিয়া, দারুল কুতুবুল ইলমিয়া, মাকতাবা রাশিদিয়া। তারা এবার নিজেদের নামে, নিজেদের ব্যানারে আমাদের এখানে তাদের বিশ্ববিখ্যাত বইগুলো নিয়ে হাজির হয়েছে এবং তাদের সেই প্রকাশনীগুলোতে আমরা বিদেশি প্রকাশকদেরকে দেখতে পাচ্ছি। চলুন এবার আমরা সেই বিশ্ববিখ্যাত প্রকাশনীগুলোর যাদের কিতাবের নাম আমরা নিয়মিত শুনেছি, আজকে আমরা তাদের সঙ্গে সাক্ষাৎ করি। তো সর্বপ্রথম আমরা লেবাননের অন্যতম বিখ্যাত প্রকাশনী দার ইবনে হাজাম, এই দার ইবনে হাজামের যিনি প্রকাশক মালিক স্বত্বাধিকারী, আমরা আহমদ কুসাইবাতি তার সাক্ষাৎকার নিব যে তিনি প্রথম আমাদের এই মেলায় এসেছেন, আরবি কিতাব নিয়ে এসেছেন। তিনি আমাদের বাংলাদেশকে কেমন দেখেছেন, বাংলাদেশের পাঠকদের কাছ থেকে কেমন সাড়া পেয়েছেন এবং তার অনুভূতি কি, তার নসিহত কি, তার মাশওয়ারা কি, এগুলো আমরা তার কাছে জিজ্ঞাসা করবো ইনশাআল্লাহ। بسم الله والصلاة والسلام على رسول الله. حقيقة نعم، هذا أول زيارة لي لبنغلاديش. علمت منذ فترة عبر أخي الحاج هشام نسيت الرسالة العالمية أن هنالك معرض، وهو حثني على القدوم والمشاركة، فأتيت معه من القاهرة. فهذه أول مشاركة لنا، طبعا هو الكتاب الإسلامي الأول والحضور العربي الأول في بلد تمارد. والله ما شاء الله تعالى، يعني أنا مسرور. أول شيء بلد أحبه وقرب مسلمين، نرجو الله تعالى أن يتم عليكم كل خير ويحفظ طلبة العلم. واضح أنه شعب متدين، ف يعني شيء جميل جدا أن نرى أثر محمد صلى الله عليه وسلم ودعوته لكل أرجاء الأرض. يعني وأكثر شيء يعني يسرني أن سبحان الله تعالى نحن عرب، يعني نحن لساننا عربي القرآن الكريم، ما وجدنا صعوبة في التعلم. ولكن هون سبحان الله تعالى أن ترى الشباب يعني كم يعانون لتعلم اللغة العربية والدين، فهذا شيء عظيم وله أجر أكبر عند الله عز وجل. كما يقول نبينا صلى الله عليه وسلم أن أحبابه من آمنوا به ولم يروه. إن شاء الله تعالى نكون وإياكم من أحباب نبينا صلى الله عليه وسلم، ونرجو الله تعالى أن يديم الأمن والأمان عليكم ويحفظ هذا البلد. وما شاء الله تعالى يعني واضح أنه في حركة علمية جيدة، في معاهد كثيرة إسلامية تعنى بالتعليم الشرعي، وهذا جيد. يعني هذا المطلوب حقيقة، أن يكون المجتمع فيه مؤسسات تعليمية دينية راسخة جيدة على نهج النبوة الشريفة والسنة والمشرفة. فالله يجزيكم الخير، وعلى أمل إن شاء الله تعالى أنه كل عام نأتي ما تكرمونا إن شاء الله. والله نحن أنا أخجل عندما أرى الشباب يعني حقيقة يسرون بنا، والله أنا مسرور بهم أكثر. وأرجو الله تعالى أنه الله عز وجل يدينا العمر إن شاء الله تعالى، والسنة الجاية يكون المعرض أفضل كشروط، يعني ترتيب يكون أحسن إن شاء الله المعرض، ولنا الشرف أنه دائما نزور البلد بإذن الله تعالى. الله يجزيكم كل خير يا أخي، شكرا شكرا. তখন পর্যন্ত আমাদের আরব মেহমান আমাদের সামনে তার অনুভূতি ব্যক্ত করেছেন। তার পরিচয় যেমনটি আমি বলেছি যে তিনি দারে ইবনে হাজামের স্বত্বাধিকারী, তার নাম হচ্ছে আহমদ কুসাইবাতি। তো তিনি তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেছেন যে আমার বন্ধু মুআসসাসাতুর রিসালাতুল আলামিয়ার হিশাম ভাই, তার মাধ্যমে আমি এই মারাজ, এই মেলার নাম শুনেছি এবং তার সঙ্গে আমি মিশর থেকে এখানে এসেছি। হ্যাঁ, এটাই বাস্তব যে আমি প্রথমবার বাংলাদেশে এসেছি। আমি বাংলাদেশকে খুব সুন্দর পেয়েছি। বাংলাদেশ অত্যন্ত সবুজ শ্যামল একটি অঞ্চল এবং দ্বিতীয়ত আমার কাছে ভালো লেগেছে যে এখানকার যে তালাবায়ে একরাম আছেন, তো তাদের যে আরবি শিখার আগ্রহ, তাদের যে দ্বীনি ইলম শিখার আগ্রহ, এটা আমাকে খুব মুগ্ধ করেছে। উনি বলেছেন যে আমি আরবিতে কথাবার্তা বলি, কিন্তু আপনারা অনারব হওয়া সত্ত্বেও
আরবি শেখার জন্য এবং কোরআন হাদিসের কিতাব ইলম জানার জন্য আপনাদের যে আগ্রহ, এই আগ্রহ দেখে আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে। এবং তিনি আশাবাদ ব্যক্ত করেছেন যে আমার যদিও এবার প্রথম আসা, কিন্তু আমি প্রতিবার আসবো ইনশাআল্লাহ। আগামীতে যখন মেলা হবে আমি আগামী মেলায় আসবো, প্রতিবার আসবো আমি ইনশাআল্লাহ। এসে আমাদেরকে পেয়ে আপনারা যতটা আনন্দিত হয়েছেন, কিন্তু আপনাদেরকে দেখে এবং আপনাদের মেলায় এসে মেহমান বলতেছেন উনি আমার থেকে কিছু বেশি আনন্দিত হয়েছে। সবাই বলে আলহামদুলিল্লাহ। তো আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াতের মধ্যে বরকত দান করুক এবং তাকে বারবার বাংলাদেশে আসার তৌফিক দান করুক। আমরা এসেছি আমাদের দ্বিতীয় মেহমান, তার পরিচয় হচ্ছে যে মুআসসাসাতুর রিসালাতুল আলামিয়া, যার পরিধি শুধু লেবানন নয়, মিশরেও, লুবনান ও ইলাইহিন। তো তার মাকতাবার পরিধি লেবাননেও রয়েছে বিক্রয় কেন্দ্র, মিশরেও বিক্রয় কেন্দ্র রয়েছে, এবং তার নাম হচ্ছে হিশাম আব্দুর রাহিম। তো তিনি এখন আমাদেরকে এই মেলা সম্পর্কে, তিনি কিভাবে মেলায় এলেন এবং এই মেলায় আসার ক্ষেত্রে তাকে কে বেশি প্রেরণা দিয়েছে এবং এই মেলায় এসে তিনি কি পেয়েছে সে সম্পর্কে আমরা এখন মেহমানকে প্রশ্ন করব। أولا يعني أنا دي مش أول مرة، دي ثاني زيارة لبنجلاديش. أنا كنت هنا من شهرين، وأنا بفضل الله شاركت في الإعداد لهذا المعرض. ذهبنا أنا والأخ عبيد الله إلى وزير الأوقاف، واتفقنا معهم على إقامة هذا المعرض، إن يكون معرض في مشاركة عربية موجودة في المعرض. فأنا عندما زرت المعاهد الدينية في بنجلاديش يعني أسلي بصيدي، وتأكدت أن الخير باق في هذه الأمة إن شاء الله. من ما رأيت من حفظة لكتاب الله ومن الطلاب اللي يدرسون الحديث والتفسير وقراءته بهذا العلم وهذه الطيابة والأخلاق، توسمت خيرا إن شاء الله في هذا البلد. أصريت إن لازم يكون في معرض كتاب، ويجب يعني إن شاء الله على الحرص على تعلم اللغة العربية. اللغة العربية هي لغة أهل الجنة حالتين، فيجب على كل مسلم أن يتعلم اللغة العربية، ويجب أن تكونوا كذلك، يعني تحرصوا على كذا، أن اللغة العربية تعم كل المسلمين إن شاء الله. وإن شاء الله نحن أخذنا موافقة من هنا من السفارة المصرية ومن الأزهر بإقامة معهد لتعليم اللغة العربية لغير الناطقين بها إن شاء الله في بنجلاديش الحمد لله بإذن الله. يفتح قريبا إن شاء الله، والأزهر يشرف إشرافا كاملا، ما شاء الله. ويرسل مدرسين من مصر ومن الأزهر هم اللي يدرسوا اللغة العربية للطلاب هنا إن شاء الله. ما شاء الله. ويكون هذا المعهد نواة بإذن الله، بإذن الله. يعني في مخيلتي لو أعطاني الله العمر إن شاء الله نعمل هنا فرع لجامعة الأزهر إن شاء الله. بارك الله فيكم بإذن الله. نعمل كليات شرعية هنا إن شاء الله بإذن الله. يعني نسعى إن شاء الله بإذن الله يعني بعد الانتخابات القادمة في بنجلاديش لزيارة لفضيلة الإمام الأكبر إلى مصر، إلى بنجلاديش إن شاء الله بإذن الله. إن شاء الله تكون الزيارة فيها خير كثير لأهل بنجلاديش، يعطي منح للطلاب للدراسة في الأزهر إن شاء الله، ويضع حجر الأساس للمعهد إن شاء الله، معهد تعليم اللغة العربية إن شاء الله بإذن الله، بإذن الله. হিশাম আব্দুর রহিম, যিনি মুআসসাসাতুর রিসালাতুল আলামিয়া এর স্বত্বাধিকারী, তো তিনি আমাদেরকে জানিয়েছেন যে এটা তার বাংলাদেশ প্রথম সফর না, এটা তার দ্বিতীয় সফর। এর আগে তিনি একবার এসেছেন 2 মাস আগে, এবং তিনি এখানে যে একটা ইসলামী মেলা হয় এই মেলার সংবাদটা তিনি মাকতাবাতুল আজহারের যে মালিক ওবায়দুল্লাহ ভাই তার কাছ থেকে তিনি জেনেছেন। জানার পরে তার এই বাংলাদেশে মেলায় অংশগ্রহণ করার ব্যাপারে তার মনের ভিতরে প্রচুর আগ্রহ আসছে। আর তিনি যখন এর আগে প্রথমবার বাংলাদেশে আসছেন তখন দেখছেন যে এই বাংলাদেশের বিভিন্ন স্থানে অনেক মাহাদ দ্বীনি আছে, মাদ্রাসা আছে। তো উনি বলছেন যে এই দেশের উপর যে আল্লাহ রাব্বুল আলামিনের কল্যাণ এখন পর্যন্ত বাকি আছে তার প্রমাণ হইলো এই দেশে কিছু দূর পরপর গেলে মাদ্রাসা পাওয়া যায়। তো যে অঞ্চলে এত মাদারিস এত মাহাদ আছে অবশ্যই সেই অঞ্চলের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কল্যাণের ফয়সালা করেছেন। এই জন্য উনি একজন আরব হওয়া সত্ত্বেও আমাদেরকে উনি অন্তর থেকে দোয়া করেছেন, এবং তিনি দ্বিতীয় উদ্যোগ নিয়েছেন যে তিনি মিশরের যে ওজারাতুল আওকাফ তার সাথে সাক্ষাৎ করেছেন, এবং মিশরের যে জামিয়াতুল আজহার তার যে প্রধান তার সাথে সাক্ষাৎ করেছেন, এবং তিনি সুসংবাদ দিয়েছেন যে ওজারাতুল আওকাফ মিশর এবং জামিয়াতুল আজহার এর উদ্যোগে বাংলাদেশে বিদেশিদের জন্য একটা মাহাদ খুলবেন। মাহাদ
লিগারি নাতিকিনা বিল আরাবিয়া, যারা অনারব তাদের জন্য এখানে একটা মাহাদ খোলা হবে এবং সেখানে ওই মাহাদে বাংলাদেশিরা যেন প্রপার এবং ভালো আরবি শিখতে পারে, কোরআন হাদিসের ভাষা শিখতে পারে, এই জন্য মিশর সম্পূর্ণ অর্থায়ন করবে এবং জামিয়াতুল আজহার থেকে এখানে টিচার দেওয়া হবে। এটা আমাদের জন্য অনেক বড় একটা সুসংবাদ। আর দ্বিতীয়ত উনি বলেছেন যে আমাদের এই মেলাকে আগামীতে আরো উন্নত করার জন্য যা যা করা দরকার তিনি মিশর এবং বাংলাদেশের উভয় সরকারের সমন্বয়ে আগামী নির্বাচনের পরে আবার উচ্চ পর্যায়ের বৈঠক হবে যে এই মেলাটাকে কিভাবে আরো সুন্দর এবং আরো আন্তর্জাতিক মানের স্তরে উন্নত করা যায়। আর তিনি বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি দোয়া চাই, আপনাদের কাছেও দোয়া চাই, যতদিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হায়াত দিবেন আমি ইনশাআল্লাহ প্রতিবার এই মেলায় আসবো। সবাই বলে আলহামদুলিল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াতের মধ্যে বরকত দেয় বলে আমি। এতক্ষণ পর্যন্ত মুআসসাসাতুর রিসালাতুল আলামিয়া এবং দারে ইবনে হাজমের প্রকাশকগণ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন এবং এই মেলায় তারা যে এসেছেন সেই সম্পর্কে তাদের অনুভূতি ব্যক্ত করেছেন এবং আগামীতে এই মেলাকে আরো কতটা আকর্ষণীয়, উন্নত ও আন্তর্জাতিক মানের করা যায় সে ব্যাপারে ওনারা ওনাদের আন্তরিক প্রচেষ্টা, দোয়া এবং সফলতার কথা ওনারা ব্যক্ত করেছেন। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই উদ্যোগে কামিয়াব করুন এবং তাদেরকে প্রতি বছর এই মেলায় আসার তৌফিক দান করুন। আর দ্বিতীয় সুসংবাদ হচ্ছে এখানে যে কিতাবগুলো দেখা যাচ্ছে এগুলো সব হচ্ছে অরিজিনাল প্রিন্ট, এগুলো কোনো নকল বা ডুপ্লিকেট প্রিন্ট নয়, এটা অরিজিনাল প্রিন্ট। এগুলো আপনারা ওয়াফি লাইফের মাধ্যমে ঘরে বসে বাংলাদেশের যে কোনো স্থান থেকে অর্ডার করে সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ। মেলায় না এসেও মেলার রেটে আপনারা ওয়াফি লাইফের মাধ্যমে ঘরে বসে বইগুলো পেয়ে যাবেন। আর যাদের পক্ষে আসা সম্ভব তাদের কাছে আমাদের আহ্বান থাকবে যে আপনারা আমাদের এই মেলায় আসুন, মেলাটাকে দেখুন, আরব মেহমানদের সাথে আপনারা কথাবার্তা বলুন এবং আরব বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কটাকে আরো মজবুত করার মাধ্যমে এই দেশে ইসলাম এবং কোরআন হাদিসের ইলমটার চর্চাকে আপনারা আরো বেগবান করার ক্ষেত্রে ভূমিকা রাখুক। সবাইকে আমরা আন্তর্জাতিক ইসলামী বইমেলা 2025-এ আমন্ত্রণ জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।